জাহেলি যুগের মানুষ হলে যেদিক দিন অন্যায় করের খেয়াল্লাই করের আল্লাহ ইয়ান ঠিক করে কি আগদি ইতেরা সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন গড়ের দইয়ে দে একমাত্র কোরআনী শিক্ষা নতাহনের কারণে এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জাহেলি যুগত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলত দে টেমিবেদ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। ওগো আমার হাবিব অনে আগদি মানুষ হলরে কোরআন মাজিদের তেলাওয়াত শুনাই রে আগদি অনেক কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মানুষ হলর অন্তর লইরে মেহনত করন মানুষের অন্তর যেতে পরিবর্তন হয়ে যাব জিবা আগে হারাম বাদে কিছু নচিন্ত ইবা এখন ছন্দযুক্ত খানাও যদি আতিকে গালত গাইয়ে দেয় গালর ভিতর আট গলায় দি ভূমি করিয়ে রইলেও বাইর করে দিব শর্ত ইদাগদি অন্তর জিয়ান বালা জাগে ঘুরিব। যেই যুগের মানুষ একজন অপরজনের নাম শুনিত না পারে এমন ভাবে হিংসা আছিল দে এমন ভাবে বিদ্বেষ আছিল দে একজন অপরজনের নাম শুনি না পারে গোষ্ঠীয়ে এগজা দাঙ্গা চৌধুরী শিখদের এড়ে যেন দাঙ্গা আছে ভুল বুঝাবুঝি আছে এত এক এক গোষ্ঠীলে মারামারি তো দাঙ্গা চলতেও আল্লাহর পয়গম্বর আইয়নের ভরে আল্লাহর পয়গম্বরের সোহবতত আইরে হুন এন সোনালী মানুষের রূপান্তরিত হয়ে একজন অপরজনের হক আদায় নগরের দে এলে মানুষ হন আল্লাহর পয়গম্বরের সোহবত পাইরে কেন ইউসয়া মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ যারা গিয়ে মক্কাতুন হিজরত করি গিয়ে উনরা হয় যে মুহাজির মদিনার স্থায়ী বাসিন্দা উনরা হয় যে আনসার আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে ও মদিনার আনসারি মুসলমান হল তোমার আর মুহাজির ভাইয়ালর সহযোগিতা করো শুধু এদুর ঘোষণা দেওয়ানোর সাথে সাথে আনসারি ভাইয়ালে নিজের দুইয়ান বাগান তাইলে একখান বাগান মুহাজির ভাইয়ের নামত করে দিয়ে দুইয়ান বাড়ি তাইলে একখান বাড়ি নিজের মুহাজির ভাইয়ের নামত করে দিয়ে উনহনা আফন বাই নয় কোনদিন সিনা পরিচয় আসিল দিল্লা নয় উন ইদাই সেদে হিজরত করিয়ে রে মক্কাতন শুধু আল্লাহর পয়গম্বর হই দিয়ানোর ওর ভিত্তি করিয়ে রে নিজের গরিগে বাগান নিজের বান্দা ঘর অটোমেটিক বিনা শর্তে মুহাজিরর মালিক বানাই দিয়ে উনরা হয় যে সাহাবায়ে কেরাম तुम हो आपस में गजब ना को आपस में रहीम। डॉक्टर इकबाल बयान करें तुम हो आपस में गजब ना को आपस में रहीम तुम खता कारो खता भी वो खता पूछ करीम तुम खता कारो खता भी वो खता पूछ करीम चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पैदा तो करे कल्बे सलीम तारा ছিলেন দয়া রাখার আমরা সবই হিংসু কাজী তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দুষ্টে কুজি যদিও চাও ওর আকাশে বাসে করিতে বুথল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই আদর্শ সমাজ বিনির্মাণে দ্বীনি মাদ্রাসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়বস্তুর সামনে রাখি সংক্ষিপ্ত কিছু কোরআন ও হাদিসের আলোচনা মুজাকারা আর মতো যোগ্য নগণ্য গুনাহগারর নাপাক জবান দি আল্লাহ বাইর গরক জিন হইয়া ফুনাইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যুগে যুগে যত নবী রসুল আল্লাহ দুনিয়া ফাটাই সর্বপ্রথম পৃথিবীর মানুষের নামিয়ে দে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এবং নবীর মধ্যে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম হইতে লই এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত মানব জাতি কিভাবে চলিলে আল্লাহ রাজি হইব, রাসূল রাজি হইব, দুনিয়ায় তো শান্তি পাইব, আখিরাত তো জাহান্নামত মুক্তি পাইব, সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের সঠিক পথে পরিচালিত হইব। ইয়ান আল্লাহ দুই প্রকারের পদ্ধতি আল্লাহ চালু রাখে। অজ্ঞ পদ্ধতি হইয়ে কিতাবুল্লাহর পদ্ধতি, আর অজ্ঞ পদ্ধতি হইয়ে রিজালুল্লাহর পদ্ধতি। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব সমূহ, রিজালুল্লাহ মানে আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমূহ। কিতাবের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হইছে কোরআন মাজিদ। আবার নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পৃথিবীত ফাটাইবার আগে দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত জমিনের মানুষল্লাই আসমানি কিতাবল্লাইও সম্পর্ক নোয়াছিল, আল্লাহর নির্বাচিত ব্যক্তিল্লাইও সম্পর্ক নোয়াছিল। হন জাতিল্লাই যদি এই দুইয়ের জিনিসল্লাই সম্পর্ক নতাহে জাতি বেফদ্রষ্ট হয়ে যায়, গুমরা হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়, পাষাণ হয়ে যায়, সুর হয়, ডাহাইতে হয়, সন্ত্রাসী হয়। কি কারণে হয়? আল্লাহ প্রদত্ত কিতাবি জ্ঞান নথাইলে অথবা আল্লাহ প্রদত্ত মানুষের সোহবতত যাই, সান্নিধ্যত যাইরে নবলি। যেমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পৃথিবীত ফাটাইবার আগ মুহূর্তে দীর্ঘ ৬০০ বছর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আসমানত জীবিত তুলি ফিলনোর ফরতে আর নবীর আগমন পর্যন্ত দীর্ঘ ৬০০ বছর। এই মাঝখানের সময় কিভাবে গিয়ে মানুষ কিরকম আছিল, কোন কি মানুষ আছিল নাকি পশু আছিল, ইনারা ইতিহাস পর্যন্ত জানান। পুরা জগতের নাম গিয়ে আইয়ামে জাহেলিয়ত, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। কারণ কি? এতে মানুষজন আছিল ইতেরাতুন মাথা অজ্ঞ, চোখ দুয়া, নাক অজ্ঞ, ফট দুয়া, হাম দুইয়েন, গাল একখান, দাঁত ৩২, জিব্বে একখান, হাত দুইয়েন, ঠ্যাং দুইয়েন, যেন এখন যারা আছে ইতেরাতুনও একই। কিন্তু ইতেরার জগতিয়ানরা আইয়ামে জাহেলিয়ত খর কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ দুনিয়াত আইয়ানোর পরে জগৎ ইয়ানরে সোনালী যুগ খর, আদর্শ যুগ খর, মডেল যুগ খর। কারণ কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরে আল্লাহ যেন আসমানত তুলি ফিলাই দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত যাতে জমিনের মানুষল্লাই আসমানি কিতাব আল্লাহ আল্লাহর নির্বাচিত ব্যক্তিও সম্পর্ক নাই। মানুষ সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন করে। মখলুক আছে কিন্তু খালে করে সিনন্য মখলুক নাই। সৃষ্টি আছে, স্রষ্টারে মানন্য মখলুক নাই। মানুষ আছে, মানুষত্ব নাই। নারী আছে, নারী জাতির যথাযথ ইজ্জত নাই। একখান পরিবেশত মানুষ শিরিকত মধ্যে নিমজ্জিত, শিরিক গুনাহগারদের নিজের হাতে বানাই রে মূর্তি পূজা করে। এমনকি গাছ পূজা, বাঁশ পূজা, লতা পূজা, সূর্য পূজা ব্যাগিন শুরু হই।
দুর্গা পূজা দরগা পূজা ইন আছে দা আছে ইন বেগিন চলে দেখি আল্লাহ যুগর মানুষ আল্লাহ আসমানি কিতাব এবং আল্লাহর নির্বাচিত ব্যক্তির সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে মানুষ শীতকালত গরম হালে যেভাবে খর বদলাই তেনেকে এবার যদি শীতের মৌসুম হলে উজুর এড়িয়ে উদ্যোগ সদরিয়া হইতো কুট না হইতো আই ভরি ইয়ে গরম লাদ দে ইয়ে মনে হয় দিব তো গুলি বেড়ে ফেলে শীত কেললে হর গরম বললে তুলি রেহে গরম হাইলে হর শীতে আইলে লামাই গরম হর হ্যাঁ ঘরে না করে তৎকালীন যুগের মানুষ এই মাসতে বাদত গর্গিত খোদা উন সামসিটা তুলি রাহি আইদে মাশাল্লাহ খোদা আর হদুল্লাহ মাহিদে নাউজুবিল্লাহ হর ডক্টর ইকবাল জাতির সামনে ইতিহাস বয়ান করে আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর পূজা কেউ ফুজিত বৃক্ষলতা শাখার বুতের নইলে পূজা লোকের মনে ফেত ব্যথা মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা মানুষ আল্লাহর কথা কে না মানের যাত্তু যেভাবে মনে হয় এভাবে ঘুরি চলে পুরা পরিবেশ হয়ে দিলে আল্লাহর নাম লইনে একজন ব্যক্তি নেই আবার সমাজের মধ্যে এমন কিছু মানুষ হলোর প্রণয়ন ব্যক্তি হলোর নির্ধারিত নিয়ম কানুন আছিল যেই নিয়ম কানুনে সবলে দুর্বলরে এমন ভাবে মারিয়ে এমন ভাবে নির্যাতন চলাইয়ে এমন ভাবে নিপীড়ন চলাইয়ে জিন অনারাতুন সহজে বুঝতে আইব ইসরায়েলের যে সমস্ত সন্ত্রাসী ইহুদি গোষ্ঠী ফিলিস্তিনের গাজার মুসলমান হলর বর্বরতা চলার ইনইদে আইয়ামে জাহেলিয়তর বর্বরতার যুগর জাহেলি যুগর নির্যাতনের কিছু চিত্র সমস্ত ওই যুগিয়ানোর মানুষ যারা আছিল ব্যাগুন নিজের পক্ষতুন আইন কানুন বানাইরে সবলে দুর্বলর উপর এমন ভাবে হামলা করিগে এমনকি যদি হনক কন্যা সন্তান হনক মাইয়ে ভুয়া হনকিয়াতুন যদি রে হনক মাইয়ে ভুয়া জন্ম হয়ে দেয় তখন অন্য খনিকাই নয় জন্মদাতা বাপে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিত নাউজুবিল্লাহ বার গোয় নয় বরং জন্মদাতা বাপে শুধু তা নয় এই যুগিয়ানত হনক বাপর হাসে যদি হনক মাইয়ে ভুয়ার সুসংবাদ দেয়া যায় এবার চেহারা ইয়ান খাল হয়ে যাবে গুসাই রাগান্বিত হয়ে যাবে এই যে আর দেশে থ দিতে হতো গুসাই ইজের হয় দিলে ইজিতে অপরাধ কি হয়তো অপরাধ কিছু নয় মেয়ে ভুয়ার বাপ পরিচয় দিয়ে ফুরিব এই সরম লজ্জা ইয়ান হডের আইব এতলাই এতলা হনগরত মেয়ে বলে বাফি বের গরত তো নাইলতো মানুষের সামনে নহইতো তো পরিশেষে কেন করিব এল্লা লজ্জাজনক পরিচিতি লইয়ে বইতে আইব না নিজের হাতে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে গাড়ি ফেলে তো দাফন করে ফেলে তো নাউজুবিল্লাহ কোরআন শরীফত আছে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম
ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। ইল্লা কানজু সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপ লুটতরাজ চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতি সব কিছু চলে। আল্লাহ এই পৃথিবী নামক এই আরব ভূখণ্ড সমগ্র পৃথিবীত অন্যায় অত্যাচারে ভরপুর গিয়ে আদর্শ সমাজ হিসাবে রূপান্তরিত করি বললাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদর্শ সমাজের রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এই পৃথিবীত আগমন ঘটায় মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে পুরো পৃথিবীর স্লোগান পরিবর্তন করি, সমগ্র পৃথিবীর নিয়ম কানুন পরিবর্তন করি, সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন ভঙ্গ করিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ এবং রসুলের দিক নির্দেশনায় এমন এক যুগ তৈরি হয়ে দে যেই যুগের মানুষ একজন আরেকজনের নাম শুনি না হইত। এই যুগের মানুষ এমন আদর্শ ব্যক্তি পরিণত হয়ে দে একজন সিদ্দিক আকবর হইয়ে, আরেকজন উমরে ফারুক হইয়ে, উসমানে গনি হইয়ে, আলিয়ে মুর্তজা হইয়ে, সাদ ইবনে আবি ওয়াক্কাস হইয়ে, হযরত আব্দুর রহমান ইবনে আওফ হইয়ে, হুযাইফা হইয়ে, তালহা হইয়ে, আবু উবাইদা ইবনুল জাররাহ হইয়ে, হুযাইফা ইবনে ইয়ামান হইয়ে, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস হইয়ে, আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ হইয়ে ইম বেগুন আসিল যে মানুষ ওই জগতর যেই জগতরে জাহেলি জগৎ হওয়া গিয়ে শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের সুহবত এবং সান্নিধ্যত আইরে কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহর মাধ্যমে এই যুগের মানুষ সোনালী মানুষে রূপান্তরিত হই। সুবহানাল্লাহ। নেন নয় মেহনত হইয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে তা আরান নবীরে এই পৃথিবীত ফাটাইবার ইচ্ছা পোষণ করি গে হন পৃথিবী তৈর গে নয় তৈয়ার করি লই বললাই ফাটাইয়ে দে কি দিয়ে রে তৈয়ার করিব কোরআনে মাজিদ দিয়ে রে তৈয়ার করিব আল্লাহর পয়গম্বরের দুনিয়াত ফাটাইয়ে দে হন টাইমত যেই টাইমের মধ্যে সমগ্র বিশ্বের মধ্যে অন্যায় চলের মিথ্যা চলের নিয়াই নেই এগোজা জুলুম চলের বেবিচার চলের এই লেখান যুগত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবী নামক এই ভূখণ্ড ইয়ানের মধ্যে ভৌগোলিক ম্যাপ অনুযায়ী পৃথিবীর সবচেয়ে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশত আল্লাহ পাক রব্বুল আলামিন আরান নবীরে আগমন ঘটাইয়ে 570 খ্রিস্টাব্দ এপ্রিল মাসের 20 তারিখ 628 বঙ্গাব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী নামক ভূখণ্ড ইয়ানের মধ্যে আরান নবীরে আগমন ঘটায় সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করে দিয়ে সমস্ত বৈষম্য ব্যাগিন দূর করি অন্যায়ের বিরুদ্ধে নিয়ে প্রতিষ্ঠা করি জুলুমের বিরুদ্ধে ইনসাফরে প্রতিষ্ঠা করি মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করি নারী জাতির যথাযথ ইজ্জতরে প্রতিষ্ঠা করি গে আল্লাহর পয়গম্বরে কোরআনের মিশন বাস্তবায়ন করি গে সুবহানাল্লাহ। ইল্লেকেন যুগত সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করতে হন্য ও হয় না বেগু মুসলমান না নে কোরআনের সর্বপ্রথম আয়াত নাযিল হইতে হন্য মাশাআল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আচ্ছা না হন স্যার
হতান বুঝজনিয়া যেই যুগের মধ্যে এগোজা মিথ্যা, যেই যুগের মধ্যে চুরি ডাহাতি সন্ত্রাসী সমস্ত অন্যায় অত্যাচার কেন যুগত আল্লাহ আর নবীর ওর সর্বপ্রথম ওহিয়ান ফাটার দে এন হইন হইত নিয়া ও আরো বড় সভ্য জাতি আজি এতন খনিকে চুরি নগরিস, ডাহাতি নগরিস, সন্ত্রাসী নগরিস, আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন নগরিস, দুর্নীতি নগরিস, এন হইরে অজ্ঞ আয়ত চাইলে ফাটাই পাইত। কিন্তু না, সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সলেদে যুগিয়ানের মধ্যে সমস্ত অন্যায় কেন মানা না করে। ও বিয়ের বাড়ি যদি অঞ্জরে বিয়ে যদি এড়াইয়ে দেয়, মিষ্টি আনিলে ভালো হইব নাকি বিজা খেতা আনিলে ভালো হইব? আচ্ছা বিজা খেতা বাদ না, ফায়ার সার্ভিসের খবর দিয়ে আলে বালানো হবো না। খেয়া অঞ্জর কি দেখার লাগবা এটা সে তো অন্তর কি এন কেন জিনিস আনা করিব জিয়ে না অন্য বেচারে নয় না, এটা মিষ্টি আনিলি তোর ঘরে তো অন্তর কি মিষ্টি আনা হাত দেয়। ইয়ে সয়া যেই যুগের মধ্যে চুরি ডাহাতি সন্ত্রাসী মিথ্যা জুলুম জেনা বেবিচার এই সমস্ত কিছু ব্যাগিন চলের, এই যুগত আল্লাহ সর্বপ্রথম হদে ইকরা ফরা আর তো লাগে ন হাড়াবার ন হাইটে না হকে হইব ঠান আল্লাহর কোরআন ন হাড়ো কেন হইব আবার এনে খাইতে বা ন লাগে ইন আর ব্রেনই না হাড়ে দে বাস্তবত দিয়ে ওদিন জিনিস আছে দে জিন আর তো বুঝুত নই, কিন্তু বাস্তবত মধ্যে আল্লাহ জিয়ান গুরগিয়ে বালাইলে গুরগিয়ে কিন্তু আর তো নিয়েন বালা দিয়েন বুঝুত নই। কোরআন শরীফে আছে দে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার বিদ্যমান, এই যুগের মধ্যে চুরি নগরী ডাহাতি নগরী সন্তান এখন আয়াত নাযিল নগরী সর্বপ্রথম আয়াত নাযিল করে কোরআন ঘর। কারণ কি ওদের অপরাধ, এই অপরাধের মধ্যে জড়িত সমাজের মানুষ উনরে যদি সঠিক পথে পরিচালিত করতে চাইলে, সমাজের যদি আদর্শ সমাজের রূপান্তরিত করতে চাইলে সর্বপ্রথম সমাজের প্রতিটি স্তরত আগে কোরআনী শিক্ষার বাস্তবায়ন করা হবে। সুবহানাল্লাহ। আইনগরিবে দিন ফরে কিন্তু আগুদি জিনিস ইয়েনর বিয়ে পারে ইয়েন এই অপরাধ ইয়েন করলে এই শাস্তি ইন যদি ভাই না জানে পুলিশের ডরে মানুষের রোজা থাকবে না নামাতে ইয়ে গত মাসের মধ্যে ওনারা রোজা থাকিও ইয়ে বহুত বুড়া বুড়ি হলে সর রোজা তাহের এলে নফল রোজো মাঝে মাঝে থাকিও সাম্যজ্ঞ নরোজা আইব অজর মাসত সরোজার যেন ফজিলত আছে, নরোজারও কি আছে ফজিলত আছে। ইয়ার দেশত সরোজা আইবে প্রচলিত, নরোজা আইবে বেঞ্চি নরাহে। এই যে রোজাতে কি গত মাসত রমজান মাসত সরকারের ডরে পুলিশের ডরে নাকি আল্লাহর ডরে যদি এন হয় রোজাইবে যদি আল্লাহর অর্ডার নইরে যদি সরকারের অর্ডার হই জনপতি অজ্ঞ পুলিশ দিলে না হবো পুলিশ মরি যাবে গরম হালে রোজা ফুললে আর পুলিশ অকল বেগিন দেব না ডুম মারিয়ে খেলা হাবি লাইলে ফেহানার বিকে দেয় যদি ফেজত গড়িয়ে খেলা বন গেলে এত লাই বন্দায় যেতক্ষণ পর্যন্ত আল্লাহর ন ডরায় এতক্ষণ পর্যন্ত অন্য কিছু ডরে স্থায়ী হন সমাধান নইব যেতন আছে এতন হইব দে গেলেই মতো দিতে আবার এই আল্লাহর বই
জিয়ানে অপরাধ মুক্ত সমাজ উপহার দিব এই বইয়েন আই বললাই পূর্ব শর্ত ইয়ে সমাজের প্রতিটি স্তরের মধ্যে আগে কোরআনী শিক্ষার বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ। অজ্ঞাসাদের রোগীর চিকিৎসা আর একখান আছে যে রোগর চিকিৎসা। রোগর তো রুগী বেশ কম আছে গো। রুগী রুগী মানে মানুষ, রোগ মানে তৈ এদের রুগী আর হ্যাঁ। আর দেশের ডাক্তার হলে চিকিৎসা করে দে রুগীরে, রোগরে না তাহলে রোগর তো সাময়িক, রুগীর তো সাময়িক বালা লাগে। তুই তো প্রেসক্রিপশনের মধ্যে নিচু দিলেই দেব 7 দিন পর প্রেসক্রিপশন সহ আবার দেখা করবেন। তার মানে তো জানে ইন খাই রে তুই গম নবি 7 দিন বাদ আবার আবি, আগতে জানে এটা 7 দিন বাদ আবার আস। তার মানে কি ইতে রোগর চিকিৎসা না করে রুগীর চিকিৎসা করে কিন্তু রোগটা আগে হয় বড় ই তো ওষুধ দিয়ে দে ওই এন হইয়া কোম্পানির লাট আছে ধোয়া এলে ওষুধ না আরো সার্টিফিকেট করে রোগ আসিল আগে একখান ডাক্তারের জনা করো কি দিতে সেদিন ইবো ইদের রুগীর চিকিৎসা। আল্লাহ জাহেলি যুগত রুগীর চিকিৎসা না করে রোগর চিকিৎসা করে দে। কিন্তু মানুষ চুরি করে খেলা করে, ডাকাতি করে খেলা করে, হারনি তোয়ানো করিব না আগে একখান দেশের মধ্যে চুরি বন্ধ করা হর তা আইন বন্ধ হইব না নামাতে কর্মস্থান তৈরি করে দেও না। এদেশের হাজার হাজার যুবক বেকারত্বর অভিশাপত ইতে চুরি ডাহাতির মিকে দাবিত হয়ে যাবে। ইতার বেকারত্ব দূর করে দিও। ইতে এন ভাবে ব্যস্ত হয়ে যাবে ওই যে মানুষের গিবত গরিব লাইতে সময় না পাইব। ইতার আমিতে ব্যস্ত হয়ে যাবে, চুরি হত্যা করে অকল কিছু আইন দিয়ে নয়। জাহেলি যুগের মানুষ হলে যেদিক দিন অন্যায় করের খেয়াল্লাই করের আল্লাহ ঠিক করে আগদি ইতেরা সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন গড়ের দইয়ে দে একমাত্র কোরআনী শিক্ষা নতা হওয়ার কারণে। এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জাহেলি যুগত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলে দে টেমিবেদ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। ওগো আমার হাবিব অনে আগদি মানুষ হলরে কোরআন মাজিদের তেলাওয়াত শুনাই রে আগদি অনেক কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মানুষ হলর অন্তর লইরে মেহনত করন। মানুষের অন্তর যেতে পরিবর্তন হয়ে যাব। জিবা আগে হারাম বাদে কিছু নচিন্ত ইবা এখন ছন্দযুক্ত খানাও যদি আতিকে গালত গাইয়ে দেয় গালর ভিতর আট গলায় দি ভূমি করিয়ে রইলেও বাইর করে দিব। শর্ত ইদাগদি অন্তর জিয়ান বালা জাগে ঘুরিব। যেই যুগের মানুষ একজন অপরজনের নাম ফুনিত না পারে এমন ভাবে হিংসা আসিল দে, এমন ভাবে বিদ্বেষ আসিল দে একজন অপরজনের নাম ফুনি না পারে গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে এগজা দাঙ্গা চৌধুরী শিখদের এড়ে যেন দাঙ্গা আছে ভুল বুঝাবুঝি আছে। এত এক এক গোষ্ঠীলে মারামারি তো দাঙ্গা চলতেও আল্লাহর পয়গম্বর আইয়নের ভরে আল্লাহর পয়গম্বরের সোহবতত আইরে হুন এন সোনালী মানুষের রূপান্তরিত হয়ে একজন অপরজনের হক আদায় নগরের দে এলে মানুষ হন আল্লাহর পয়গম্বরের সোহবত পাইরে কেন ইউসয়া মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ যারা গিয়ে মক্কাতুন হিজরত করি গিয়ে উনরা হয় যে মুহাজির, মদিনার স্থায়ী বাসিন্দা উনরা হয় যে আনসার। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে ও মদিনার আনসারি মুসলমান হল তোমার আর মুহাজির ভাইয়ালর সহযোগিতা করো। শুধু এর ঘোষণা দেওয়ানোর সাথে সাথে আনসারি ভাইয়ালে নিজের দুইয়ান বাগান তাইলে একখান বাগান মুহাজির ভাইয়ের নামত করে দিয়ে দুইয়ান বাড়ি তাইলে একখান বাড়ি নিজের মুহাজির ভাইয়ের নামত করে দিয়ে উনহনা আফন বাই নয় কোনদিন সিনা পরিচয় আসিল দিল্লা নয় উন ইদাই সেদে হিজরত করিয়ে রে মক্কাতন শুধু আল্লাহর পয়গম্বর হই দিয়া নুরুর ভিত্তি করিয়ে রে নিজের গরিগে বাগান নিজের বান্দা ঘর অটোমেটিক বিনা শর্তে মুহাজিরর মালিক বানাই দিয়ে উনরা হয় যে সাহাবায়ে কেরাম। तुम हो आपस में गजब ना को आपस में रहीम। डॉक्टर इकबाल बयान करें तुम हो आपस में गजब
ना कहो आपस में रहीम तुम खता कारो खता बीव खता पूश करीम तुम खता कारो खता बीव खता पूश करीम चाहते सब है कहूँ औजे सुरैया पे मुकीम पहले वैसा कोई पैदा तो करे कल्बे सलीम तारा ছিলেন দয়া রাখার আমরা সবই হিংসু কাজী তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দুষ্টে কুজি যদিও চাও ওরদ আকাশে বাসে করিতে বুথল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি সাহাবায়ে কেরাম উন এইলে আদর্শবান হই দে উন আসিল দে সংযোগর মানুষ কি হারণ হই দে ওই কোরআন এবং কোরআনওয়ালা রাসূল এই দুইজন জিনিসের স্পর্শ দুইজন জিনিসের সান্নিধ্য ইতারে এমন নরম বানাই ফেলিয়ে দে রাষ্ট্রনায়ক ওইরও একজন সাধারণ মানুষের মতো চলাফেরা সুবহানাল্লাহ একজন সাধারণ মানুষ অথচ এবার রাষ্ট্রনায়ক কে ঠার হয়তো বাইরের দেশের মানুষ শুধু মদিনা শরীফ বেশি এত খলিফা হইদ হযরত উমর জীবের নাম শুনিলে শুধু কাফেরল ডরাই দিন শতানত ডরাই শুধু কাফের ডরাই দিন শতানত ডরাই ইয়ে তারা রাখবো কাফের হলে তো না ডরাতে না ডরার কুত্তাই তো হাতির না করে সেই হইলে আরো গাও বই কুত্তাইও জানি মিলে না হইলে নিকৃষ্ট জাতীয় কি হারানে আজ সম্মান নবীর এত সুন্দর আদর্শ তাহা সত্ত্বেও আর 24 ঘন্টা বাড়ির ভিতরে হ বাইরে হ বাড়ি ঘরে সর্ব অবস্থায় আই বেঈমান ইহুদি খ্রিস্টানের কালচার ব্যাগ ধারণ করি বলি এই যে ঈদ ব্যাগ গুণা সেলুনের দোয়ানো যাইরে মাথা চল চাইতে হল্লা করে চাইতে এডে জেললে খ্রিস্টান মারা কাটিনের ছবি জেল্লা করে চাইতে এডে জেললে ইহুদি হলোর মাথার ডিজাইন হেজাইন করে চাইতে শীতকালে হাজু গাছ চলে গেল বর্মার ফুলিশন না মারের কা হদা আরো মারিব আগতে লেনিবে তাই যাইবে বলি দুনিয়ায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের মধ্যে ইহকালীন শান্তিও নাই পরকালীন মুক্তি তো নাই দে নাই ইহকালীন শান্তি পাইতে মনে হইল সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ গড়াই করিব আগিয়ান দিলত বুয়া করো ইয়ানোর বাদ যে কদম মার্গি মানে আর ইহকালীন জীবন ধ্বংস পরকালীন জীবন ধ্বংস এতাল্লাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনিলে শুধু কাফের হলে ডরাই দে নয় শতানত ডরাই এবার রাষ্ট্রনায়ক আর অর্ধ পৃথিবীর বাদশা বলে হদ্দুরত অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর গুমজাত দহড়ে মদিনা শরীফের মসজিদের বারান্দাত কিনকিনি ইতেন দিয়ে রে কিনকিনি অনেককে দিয়ে বাইরের দেশের প্রতিনিধি দু আইরা হদ দেবো তোমার আর খলিফা গিয়া তোমার আর রাজা হড়ে হদ আর তো রাজা নাই তো খলিফা আছে দে খলিফা হড়ে হদ দিয়ে রে হদ ইও মানে ইবার গুমজাত দে মসজিদের বারান্দা এবার সিংহাসন রাজপ্রাসাদ হদিন নেই তো পাঞ্জাবি গুলো কেড়ে দে কুর্তব্য ইবে হাত সামনে তালি দিয়ে হদি বিবে সাও অর্ধ পৃথিবীর বাদশা কি হারানো মানুষ কেল্লা তৈরি হল শুধু কিতাব পড়িতে নয় কিতাব ওয়ালার হাসে যাইয়ে নিজের সুপর্দ করে দিয়ে দেয় মানুষ তৈরি বললে মানুষের হাসে যা পারিব ইবে এত বড় একজন রাষ্ট্রনায়ক হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
শুক্রবারে জুমাবারে জুমার নামাজ পড়াই বললাই খুতবা দি বললাই যাতে নাকি তিয়ে হযরত উমর খুতবা লতিয়ে সামদ্দিত সাধারণ মানুষ আর দেশের রিশালা দাঁড়ানো ইবে তিয়ে গিয়ে ছয়া তিয়ে ইয়ে কি হর হারা হদ রাষ্ট্রনায়করে দুমর তোমার গান মধ্যে জুব্বা জিবে 10,000 হরিণ যারা অমুক যুদ্ধ গেলাম এটা গনিমতর মাল হিসেবে পাইলাম কিন্তু আর কিন একখান দিয়ে পুরা জুব্বা নয় তোমার গান দিয়ে ওই খা আর প্রজা দেই আর 1.5 গজ দি তুই রাজা দে হন 3 গজ লইও নি আগে এনার জবাব দ তুই তোমার খুতবা অন্যম গান ধরে অন্যম সুবহানাল্লাহ এই দেশত মেম্বাররা হইতে পারিব না কিরোড আজ বুট গই দেশ নিয়ে আসতে দিন তুই 3 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল ক্যাং করে ললি এই নামাজ তুই ফেললে আর তোকে 8 কান লইস খেয়ে মাতিতে পারিব না আরিবজ্ঞ অর্ধ পৃথিবীর শাসক এবার খুতবা দিতে উঠছি দেড় দূরত কি হদ দে উমর তোমার খুতবা না অন্য মিথ্যার আগে হর আর মশলা শেষ করো হর তুই হন বেশ লইও না হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় এই যে বিরোধী দল বাংলার পুলিশ কড়ে দর লই যাই রায়নগরত বন্দি কর নামাজ হইয়ে না হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বাঁধিয়ে রে বই গই আল্লাহর হাজর শুকর আদায় করেন ও আল্লাহ এমন জনগণ আর দিলে আর বিয়েফারে হন সন্দ আইলে আই রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ গর্গিফান সন্দ লাগিলে সাথে সাথে আর সাবগরিদের পরিষ্কার গরিদের আত্ম প্রশ্ন করেন এলে জনগণ যে দেশত আইব দেশিয়ান পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রে রূপান্তরিত হইব সুবহানাল্লাহ সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का হযরত উমর যে তাইলে প্রশ্ন করি গিয়ে এখন হযরত উমর বগি হযরত উমরের সন্তান তিয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিয়ে ইরে কি হর হদ জনগণল মুসল্লিয়ানে কেরাম আর আব্বা জানো এদেশের রাষ্ট্রনায়ক কিন্তু আর আব্বা তুন সুন্দর গাদ দিয়ে যাইতে যেই খর গাদ দিয়ে রে বাইরের দেশের রাষ্ট্রের সামনে যাওয়া যায় রাষ্ট্রদূতর সামনে যাওয়া যায় এলে উপযুক্ত হন হর আর আব্বা তুন নাই যুদ্ধের ময়দানত তুন আর আব্বা হর জিয়াল লইয়ে অনরাতুন 1 গজ বেশ ন লয় 1 ইঞ্চিও অনরাতুন বেশ ন লয় বরং যুদ্ধ ইয়ানের মধ্যে আইও গেলাম আর আব্বা জানো গিয়ে দুজনে জিয়ান হর ভাই আর গানাই নসিলে ইরে আর বাফরে হাদিয়া দিয়ে রে আর গানত মিলাইয়ে রে আর আব্বুর গানত লই ওগ কুর্তা বানাইয়ে রে আর তো নাজু লাগে দেই আমার আব্বা রাষ্ট্রনায়ক কইয়েরো থালি দিয়া খর গাদ দের আর খর গানত দিয়ে রে আমার আব্বারও গহর উপহার দিয়ে দে রাষ্ট্রীয় সম্পদের মধ্যে আর আব্বাই আত্মসাৎ করিয়ে দে নয় রাষ্ট্রীয় সম্পদ চুরি করিয়ে দে নয় খলিফা দেয় রাষ্ট্রনায়ক দেয় 10 জন নতুন বারা হাত খর বেশ লইয়ে দে নয় এন খনের উপরে
হযরত উমরের সামনে তিয়াইল দে মানুষই আবার দিয়ে উমর আর তুন এখন স্পষ্ট হইয়ে অতএব এখন তুই খুতবা দিত পারিবে। হযরত উমর নির্দ্বিধায় এখন প্রতিবাদ গরম সারা খুতবা দিয়ে রে নামাজ পড়াইয়ে রে আল্লাহর হাসে দোয়া করে দে, ও আল্লাহ আমার জনগণ এমন ভাবে তৈরি করি দিও আর তুন হন ভুল দেহনের সাথে সাথে আর যেন সংশোধন করে দিতে পারে। সুবহানাল্লাহ। কেন রূপান্তরিত কেন মানুষ উনর আদর্শ ন মানিলে আকারে মানিবে। এই দুনিয়ার বেঈমান কাফের বেগুনের আদর্শ তোমার তো কমলার আল্লাহর রসুলর সাহাবী ইতেরার ইনর ফলো ন করলে ইনর যদি অনেক বাস্তবায়ন ন করলে বেঈমান কাফের নীতি বাস্তবায়ন করতে হবে না। আদর্শ সমাজ বিনির্মাণ করতে চাইলে সর্বপ্রথম জাহেলি যুগের যেন আদর্শ যুগ বানাইয়ে দে কোরআনী শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে। ও ফরিয়াদির কুলর মুসলমানল যদি সমাজরে আদর্শ সমাজে রূপান্তরিত করতেছ প্রত্যেকটা ঘরে ঘরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করিয়া তৈরি করিল গই। আজিয়া মুসলমানর কাছে সব কিছু আছে, শুধু একখান জিনিসত মুসলমান বেশি গাফেলগি হই ইয়ান ইয়েদে মুসলমানের সমাজত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত একেবারে বন্ধ গিয়ে নাউজুবিল্লাহ। আনলে আর কি বেগিন আছে ঘরত যেটুকুন সদস্য প্রতি সদস্যর মাথা পিছু মোবাইল আছে নেই না মাথা মোবাইল যেটা আছে চার্জদারও নেই না মাতো চার্জদার যেন আছে হেডফোনও নাই দেখিও নিয়ে এন একখান ঘর দেখা আছে ফরিয়াদির কুল যেই ঘরের প্রতি সদস্যর মাথা পিছু কোরআন শরীফ আছে, রিয়েল আছে, জুজদান আছে। শুধু আছে দে নয় নিয়মিত ইনের তেলাওয়াতও করে, শুধু তেলাওয়াত করে দে নয় সহি এবং শুদ্ধভাবে তেলাওয়াত করে। একখান ঘর দেখা আছে সমস্ত সদস্য হল কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ কোরআন আসো তেলাওয়াতও করে সহি তেলাওয়াত করে। পুরা সমাজত একখান দেখা নেই। এই কোরআনের অভিশাপের কারণে আর ব্যবসা বাণিজ্য উন্নতি নয়, পারিবারিক অশান্তি, ফুয়াই বাবার হতা নামানের, ছোট ভাই বড় ভাইয়ের হতা নামানের, কর্মী নেতা নামানের, স্ত্রী স্বামী নামানের, ইম বেগিনের পিছে যত হারণ আছে তন্মধ্যে অন্যতম একখান কারণ হইয়ে মুসলমানের সমাজের মধ্যে কোরআনের অভিশাপ করের। প্রতিনিয়ত কোরআন আল্লাহর হাসে বলে প্রার্থনা করে পরওয়ারদিগার আলম আর তো মুসলমান হলে থাকত মধ্যে সাজায় রেখে দেয় না। তেলাওয়াত তখন জ্ঞান করের ফ্যাট খাওয়াইলে ফানি ফরাল্লা ব্যবহার করে দেয় না। জিনে ভাইয়ে ফান লাগিলে ডরাইলে তাবিজ হিসেবে আর তাবিজের কিতাব বানাই ফেলে দেয় না। যেই মুসলমান কোরআন দিয়ে ব্যক্তি জীবন হইতে আন্তর্জাতিক জীবন পরিচালনা করা হইত, যেই মুসলমান এই কোরআনী দিয়ে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করা হইত। এই মুসলমান হলে আমি কোরআনরে থাকত মধ্যে সাজাইরে রা দিয়ে দে সুন্দর লাই পুরা বছরের ফের বছর যার গই হন মুসলমান এই গরিয়া নতুন আল্লাহর কোরআন না খুলিয়ে তেলাওয়াত না করে নাউজুবিল্লাহ। পাকও মে সজায়া जाता हूँ आँखों में लगाया जाता हूँ तो आँखों में सजाया जाता हूँ आँखों में लगाया जाता हूँ ताबीज़ बनाया जाता हूँ दूधों के पिलाया जाता हूँ। इन हो रे কোরআন অভিশাপ প্রতিটা গরত প্রতিটা সমাজত এই যেই সমাজত যেই গরত কোরআনের তেলাওয়াত নেই এই গরিয়ানের মধ্যে প্রতিনিয়ত কোরআনে মানুষ হলোর অভিশাপ দেয়।
আচ্ছা এবার না হন যায় যেই গরর সদস্য হল রুয়ত কোরআনের অভিশাপ থাকবে ইতের আর হানো হয়ে যাবে না নামাতে উভয়দারি ভাল লাগে না তো আর সমস্যা হন না তাকে আর তুই তোয়ানো করিব না শুধু এনে এগোজা ইন্দি কোরআন হতাম ইন্দি শেফা ইন্দি সুরানা ইন্দি বুহারি দত ই ফরাত আছে পিসে বেগুনের ডর গড় থাকি দে হয়তো ঈদ বই রেখা করে দোয়া করো খেয়াল লাই একদম অশান্তি লাগে তো ছোট লাগে দে কিন্তু জাগা জিয়ানত বোয়া করে ইয়েন জাগা হন্নান ও বন্যর নদী রা দিয়ে জাগা ইয়েন এটা বই দোয়া করার দে হারা তাই বর্ষিয়া ভরা তাই ই হাম ঘরত না আর সমস্যা হন না কি কারণে আর জীবন ইয়ে লেলু মেলু আগে ইয়ান তৈর রুকান ধর রুগী অটোমেটিক ঠিক হয়ে যাবে রোগ গেলে রুগিয়ান ধর আল্লাহ রুগিয়ান বুঝছে দে রুগিয়ান ধরিয়ে দে সমস্ত অন্যায় চলের দিন কেন মানা না করে কোরআন শিখতে গেলা হয়ে যায় না আল্লাহর হতা না পৃথিবীর থন মানুষের ফলে ফোনের সাথে সাথে বুঝতে হবে না হো দেখি রে এটা সেরকম একটু অন্যায় অত্যাচারে ভরপুর ফলে সাথ দিবে ওয়াজ করি তো কোরআন শরীফ করি বললে আর দেশত বহুত মানুষ না হয় না হয়তো আসমানের উপর জমির নিচের ওয়াজই না আর শুনতে মনে না হর আসমানের উপরের ওয়াজ তো জমিনের নিচের ওয়াজ আর শুনতে মনে না হর হদ দে মুসলমান নিয়ে হদ তো কি ফোনা করিবে তো তো অত খুরগে তো ইন্দের কি ফান হে থোজ গেরা করিবে না ইয়া আসমানের উপরের কিন তো জমিনের নিচের কিন যতদিন ঠিক না হইব এটা দুনিয়ার মধ্যে জমিনের উপর জিয়ান আছে জীবন ইয়ান আগুনের জীবনে রূপান্তরিত হইব জাহান্নামে রূপান্তরিত হইব হইতে ওর জীবন ইয়ান তো আল্লাহ দিয়ে দেখি আল্লাহ নিচের জীবনের তো ওর জীবন ঠিক করি বললা খস কিন্তু ওর জীবন মানে পরকালের জীবন নিচের জীবন মানে কবরের জীবন ইন ঠিক করো আগে সমস্ত অন্যায় অত্যাচার বৈষম্য পাপাচার সবকিছু অটোমেটিক বন্ধ হয়ে যাবে রাষ্ট্রীয় সম্পদ চুরি করি কি তুল দে দে ইয়ে তাকিয়ে দে চুরি করি ইয়ে দে খেলা করি দে ইতার আর ওর জীবন ইয়ান খুব শানদার আছে খুব সুন্দর আছে কিন্তু ইতার তুন নিচের জীবন সম্পর্কে বিশ্বাস নছিল ওই পরকালত আল্লাহর সামনে জবাব দিই তাই এনো আছে এতলা করি কি খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় আর ঠেকত দিবে হত বেড়া 41 সাল পর্যন্ত খাইরে যাইম দে কারণ কি ইতে হতে যা হা বরে দুনিয়া খাইরে যাগই পরকালত জবাব দিহিতার বয় খবরের জবাব দিহিতার বয় ইতারা দিলত নোয়াছিল দে জাতির সামনে এন লাঞ্ছনা ভাইয়ে দে এমন ভাবে শিক্ষা ভাইয়ে দে কারণ কি কারণ এক কান নিচের জীবন ওর জীবন আসমানের ওর জমিনের নিচের জীবন সম্পর্কে দাঁড়ানো আছে আর কোনো কারণ মূল কারণই দিয়ে আর আইয়া কি হইতে হয়তো গিয়া মেডিন নিচের কিনে আসমানের ওর কিন হয়তো আর শুনতে মনে না পুরা কোরআন শরীফ খুলিছে আছে পুরা কোরআন শরীফের সারাংশ হইতে তিনটা জিনিস কোন জিনিস কোরআনের বিষয়বস্তু হল তিনটা এক নম্বর তৌহিদ তৌহিদ মানে একত্ববাদ দুই নম্বর রেসালত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান হুজুরের আদর্শ তিন নম্বর আখিরাত কোরআনের বিষয়বস্তু হল বললাম যে তিনটা এক নম্বর তৌহিদ দুই নম্বর রেসালত তিন নম্বর আখিরাত এখন হনিকে যদি এন হয় ওর হতাই বাদ দেয় না শুনতে মনে না হয় এন হইরে যদি আখেরতর হতা শুনতে মনে না করে হই দয় আর মুফতি সাহেব বলে ফতুয়া দি ফেলে মুফতি সাহেব নয় যে ফতুয়া নদী এটা রিমেন নান হটে গিয়ে মানুষ অত্যন্ত সহজে বুঝত নোয়াই বাবা কিন্তু আল্লাহ জিয়ান হইয়ে রসুলে জিয়ান হইয়ে ইয়া নাই পারফেক্ট ইয়া নাই 70% ইয়া নাই সত্য ইয়ার বাদ দেওয়ার কোনো হতা নেই ইয়ান বাস্তবায়ন করো শান্তি দিয়েন বহুত মিথ্যে দূরি যাই হতো হতন ফুলত রোগ গলির দলিবেদ গেলা আর একটা লইয়ে
আর দিন বাদ নোটিশ এসে তোরা বরখাস্ত করিয়ে ইতে হতে তো কেন হইব ফুলত তোরা আরেক দলেরা আরেক দলত গিয়ে এটা দিন বাদ তোর না তো নেলা দিয়ে সেরি মিকে দৌড়াত আছে আল্লাহ অবন্দার হমিকে দৌড়িবি সমস্ত মিকে দৌড়ি সালি একবার শুধু আমি আল্লাহ আসিনা ফাফিরু ইলাল্লাহ অবন্দা আয় আল্লাহর হাসা আসিনি আর হাসা আইলে দুনিয়ার জেডে যাবি তোর ডেক্কা মারি রে নেলা দিব দে আমি আল্লাহর হাসে যদি কোনো বন্দা আইয়ে দেয় আই শুধু বন্দা ইবেরে আইয়নের কারণে খুশি হইম দেন নয় ইবে যদি আর মিকে বুঝাইয়ে দেয় আমি আল্লাহ বন্দা ইবার মিকে দূরিয়ে রে হাত জায়গায় সুবহানাল্লাহ আয় আল্লাহর মিকে হদ্দুর গেলি বিয়ত আল্লাহ আর মিকে আগে দে হাত হাদিসে আছে হাদিসে কুদসি ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বাআ ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খদ্দ বন্দা বহুত মিকে তুই ডেক্কা হালি মুটকে হালি বরখাস্ত হলি পদত্যাগ করিস হালি হনমিকে যেতে শান্তিনগর অবন্দা এবার একা করি আর মিকে আয় 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 অবন্দা আয় আর মিকে তুই শুধু এক বিগত অগ্রসর আমি আল্লাহ দয়া করে তুই বন্দার মিকে হাত অগ্রসর হইম অবন্দা তুই যদি আর মিকে হাত অগ্রসর হস আমি আল্লাহ দয়া করি রে তুই বন্দার মিকে দুই হাত অগ্রসর হইম অবন্দা তুই যদি আয় আল্লাহর সন্তুষ্টি পাইবে আল্লাহ যদি এরা আড়ি আড়ি আইয় দয় আমি আল্লাহ তুই বন্দার মিকে দূরিয়ে রে যাই কুদরতর কুলত তুলি লইম সুবহানাল্লাহ এটা আদর্শ সমাজ হইলাই এক নম্বর কর্মসূচি হইয়ে সমাজের অপরাধ মুক্ত বানাইতে চাইলে সমাজ প্রতিটা স্তরের প্রতিটা ফ্যামিলির প্রত্যেক মুসলমানের নরনারীরে প্রাথমিক শিক্ষা নুরানি শিক্ষা এবং তসহিহে কোরআন আল্লাহ হেফজাহানা নাজরাহানা দিয়ে আগতি মুসলমানের সন্তানের কোরআন বিশুদ্ধ তেলাওয়াত গরণ্য বানাই দেব আর নইলে ময়দানে মাহাশরের মধ্যে আল্লাহর আদালতত অনও বাজিবেন ফুয়াশা তো বাজিবে তো বাজিব না আবার অনরও বাজাই দিব কেঙ্গরি বাজাইব দে কিয়ামতের ময়দানত যাতে কিছু মানুষের জাহান্নামের মিকে ঠেলি ঠেলি লই যাইব ইতেরা বলে বারবার ফসাল লইব কিরো আর হ্যাঙ্গরি ঠেলি ঠেলি রে সলর ভানিলাম ফ্যান যাইতে না ছাড় তো ঠানি ঠানি রে হড় লই যাও জাহান্নামী ওলারে জাহান্নাম লই যাইব দিলে ঠানি ঠানি রে লই যাই রে দেবে তো বলে জাহান্নামের গেট বন্ধ তিয়ে হতাম বাদ আস্তে করে দরজা খুলি দে কিন্তু জন্নতি ওলারে জান্নাত লই যাইব দে আর আরে ইনশাআল্লাহ আমল দিয়ে তো না ভাগ্য তবে আশা করি আল্লাহ শেষ নবীর উম্মত হিসেবে কিয়ামতের ময়দানত হাজার হাজার মানুষের বিনা হিসাব জন্ম দিব না তো আল্লাহ এটি আর নামিন অন্তর্ভুক্ত করলে এটা কি আল্লাহ তো লস না আল্লাহ কবুল ফরমাও না আয় আল্লাহ বিনা হিসাব জন্নতর মালিক বানা দিয়ে যেতে জন্নতি হলারে জন্নতর লই যাইবে খেঙ্গরি লই যাইবে وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين জান্নাতি আলারে জান্নাতুল যাবে কিভাবে হয়তো প্রধান অতিথিরে যাইলে আমন্ত্রণ করে কোনো জায়গার দাওয়াত দিয়ে মাহফিল প্রধান অতিথি এসে আইয়নের পরে জান নাকি জনাব মৌলানা আনাম শামসুল ইসলাম আজিয়ার প্রধান অতিথি যদি আইয়ে দেয় তুলি পেরে সদস্য ভাইয়াল যারা আয়োজক আছে ইতার এইবার স্টেজে আনিব শুধু ক্যাঙ্গরি আনিব জি জি হুজুর আইয়াম ক্যাঙ্গরি করে আনিব ইয়ে জন্নতি হলারে ফেরেস্তা হলে জান্নাতুল্লাহ যাবে তো হইলে জি আইয়াম হ্যাঁ সম্মানের সহিত আর জাহান্নামী হলারে লই যাইব তো হনহল লই যাই দেবে তো হাত্তা ইদা যাও হা ফুটি হাত আবু আবু গো ও ফুটি হাত আর গো ফুটি হাত ওই বা হালিয়া জন্নতি হলারে জন্নতর লই গিয়ে যে অবস্থার দরজা আগে হইতে খোলা আছে
জাহান্নামী হলে জাহান্নামত লইজনের পরে দরজা খুলিব ইয়ে না কেন অসম্মানী নামা তো অন্ধর ঘরত মেহমান ইয়ে দরজান বাঁধা মেহমানে কি হইব চাও দিয়ে লাইতে নারাজ ফাল্লার দরজা দরজা বাঁধি বই দেখি আর যদি আইবার আগে হইতে দরজা দরজা খুলি ডাহাতি ফসা দিয়ে দেখে পুরো তুরা তুরা লইয়ে রে তো মেহমান আসছে দিবে তো শান্তি লাগে দিতে খুশি ইয়ে জন্নতি হলারে জন্নতত লই যাবে সেটা হল্লা করিলে যাবে দে জেলিয়াত মধ্যে জন্নতি হলা খুশি হয় জাহান্নামী হলারে জাহান্নামে লই যাবে তো মাঝে মাঝে আটকা দিবে আর দেশত দুলার আটকা দিলেও আমাদের বেচারা গাড়ির তো লাইন তো হাত দেড় দূরত আটকাবি নাকি কি হয়তো দুধ কেলা হয়তো বুক নাই দে নথা এলেও হা এখানিতে তারপরে শর্মা হাইয়ে এর দূরে যেতে হয়েছে হা হর যাওয়ার দে যাবো তার দে ইয়ে তার বাদ ধরবে আবার গাড়ার মধ্যে যাই আর হতো না তোর কি বাস দিয়ে রবো ইতের বুর খেয়ে মুসিবত কি বিয়ে করে দিতে ইয়ে তো হনবাতে কিছু দিয়ে রে সুর গিয়ে এবার যাই স্টেজত বইব ধরে ও মারে আরে ফিতে দুইয়ার লটকাই দিয়ে রে লে দিয়ে আলা হলে 5,000 একটি নদৌ ইতে হয়তো হন মুসিবত থইলাম ইয়ে হত 2,000 টিয়া অনেক দিলে নহইবে না হয়তো না না একটি আগে তো 5,000 ভর দিও আনলে কেজি নদ্যম আবার সিরিয়ে রোডু কিনে পারে মান সম্মানের বিয়ে ফাঁসিয়ে এবার আছে এটা আর বাংলাদেশত যেলে দুলারে ফদে ফদে আটকা ফেলেই এটা লই যাই মতো স্টেজ দেখে দে স্টেজ বাঁধা ইয়ে জাহান্নামী হলারে জাহান্নামত লই যাবি এটা জাহান্নাম বাঁধা আর লই যাবি সাথে কি হইব وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا জাহান্নামী হলারে যেতে জাহান্নামত লই যাইব সত্যি আরো ফেরেশতা হলে কি হইব এই জাহান্নামত যত দৌড়া ঘুর তোর হাসে রসুল না জানে রসুলের পক্ষতন বাণী তোর খানত না জানে কোরআনের কথা তোর খানত না জানে মেকুত গরি এত বড় বড় আওয়াজ এন গরি হইয়ে দে ইন তোর খানত দিন ঢুকে নাকি জাহান্নামত যাবে লাইছে জোড়া দানিশা হলিয়ার এন হই লই যেতে জাহান্নামের গেট পর্যন্ত লই যাইব লই যাইরে দেখে দে গেট বন্ধ ইয়ে থতন্তিয়া ঘরে আইব দুলাতিয়া ইমান ইয়ে তিয়ানোর ঘরে আস্তে করি জাহান্নামত দারোয়ানে গেট খুলিয়ে রে এড়ে এবার দুমুর করে ফেলাইয়ে রে এমন বাবা আগুনের মধ্যে জ্বলিব দে আর হতা নয় আল্লাহ পাকে কোরআনে মাজিদত বয়ান ফরমার ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব এমন ভাবে জাহান্নামের মধ্যে জ্বলাইব দে হদ জোরে বাস জ্বলিয়ে রে সেই গেল আর জ্বলেন না না সেইও আনি নেই চামড়া এক ইয়ান যাতে জ্বলি যাবই আবার নতুন করে আল্লাহ সৃষ্টি করে দিব আবার জ্বলিব আবার সৃষ্টি করে দিব আবার জ্বলিব আয় হই দে নয় কোরআনত হদ দে কুল্লামা নাদিজাত জুলুদুহুম জাহান্নামী হলর জাহান্নামত জনের পরে চামড়া যাতে জ্বলি যাবই বাদদালনাহুম জুলুদান গায়রাহা সাথে সাথে আবার চামড়া তৈরি করে দিব কি আল্লাহ লিয়াযুকুল আযাব যাতে করি ইতে আযাব জিয়েন আছে ইয়ানোর শাস্তি জিয়েন আছে ইয়ান বুঝিতে রে আমো যাইবই সালো যাইবই হতে একখান গুলোর হারানো ইয়ান কি এত সুন্দর পরিবেশ এত সুন্দর মাদ্রাসা তাহা সত্ত্বেও নিজের সন্তান হলো যদি কোরআনী শিক্ষাতুন ইসলামী শিক্ষাতুন যদি বঞ্চিত করি দেয় ইবার হয় যে খসিরত দুনিয়া ওয়াল আখিরা আমো শেষ সালো শেষ ও জোর লইও না আমো শেষ সালো শেষ তার মানে ইহকালত অশান্তি পরকালত আসামি ইহকালত অশান্তি পরকালত আসামি ইহকালত অশান্তি কি যে ভুয়ো আল্লাহ নচিনে রসুল নচিনে দিন ধর্ম নচিনে আল্লাহর ডর নাই ভয় নেই ফুয়াই ভাই বাপর কদর কি মার কদর কি বাপর ইজ্জত কি মার ইজ্জত কি ই ফুয়াই ভাই এখনো দিন টার ভাইব না নামা তো ফুয়াই ভাই টার ভাইব না এটা লাই
আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে মনে হইলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যেই কোরআন দিয়ে ফাটাইয়ে যেই যুগত ফাটাইল যেই সমাজত ফাটাইল সমাজ ইয়ে নাসিল যে বর্বরতার সমাজ, অজ্ঞতার সমাজ, জুলুমের সমাজ, অন্যায়ের সমাজ, মিথ্যের সমাজ, বৈষম্যের সমাজ, দুর্নীতির সমাজ, চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতির সমাজ, এই বেগিনের পরিবর্তন করিয়ে কি দিয়ে রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম মিশন আছিল দেখি ইয়াতলু আলাইহিম আয়াতিক, হে আমার হাবিব, হে আমার নবী, অনে তারারে কোরআনে মাজিদের আয়াত সমূহ তেলাওয়াত করিয়ে রে ফোন আগতি তরজুমা তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ ইন পরে আগতি শুধু তেলাওয়াত শুনো, বিশুদ্ধ তেলাওয়াত অনে পড়িবেন মানে শুনিব, কাফের হলে শুনিব দেবেন। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতত এমন এক অ্যাকশন আছে দে, আসর আছে দে, হাজার হাজার কাফের মুশরিক শুধু কোরআনের তেলাওয়াত শুনিয়ে মুসলমান হয়ে আছে। সুবহানাল্লাহ, শুধু কোরআনের তেলাওয়াত শুনি। তাহলে যেই সমাজত অনেকখান কোরআনী প্রতিষ্ঠান তাই কোরআনের তেলাওয়াত হইব, মাদ্রাসা ইয়ে নয় দশ বছর 3 মাস চলে দে। এই জানুয়ারিতে লইয়ে অনারোগ্য নির্দিষ্ট ডায়েরি প্রত্যেকজনে নিজের অবস্থান না লে রাখবেন। জানুয়ারিত সদুনটিয়ার মালিক আছিলেন, হওয়ান মামলা আছিল, অশান্তি কি আছিল, ই লে রাখবেন। আজি এত 1 বছর 2 বছর ফরান আবার হিসাব করে চাইবেন দে কোরআনী প্রতিষ্ঠানের বরকতে আল্লাহ অনর ইজ্জতত বরকত দিব, আয় রোজগারত বরকত দিব, সমস্ত টেনশন পেরেশানি আল্লাহ দূর করে দিব। কি হারণে? যেই জায়গাত যেই এলাকাত কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াতের হারণে এই সমাজের মানুষের রুজি রোজগারত আল্লাহ বরকত দেয়। সুবহানাল্লাহ। হাত জুড়ি এনে না হইল হইব না, ওখানে কি আছে না? আছে, এক হাদিসের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে দুয়া ভাই হুজুর আসছে না, খানা তো আয় তো না খাইও বল লাগে। দিনী মাহফিল দিনী নিয়মে গড়িবেন, যদি হেদায়েতের নিয়তে গড়িতে আইলে এনে লোক দেখানো হলে যে লেলে করে গড়িতে দিনী নিয়মে গড়িবেন। ইবকে সোয়াল মুকদ্দর জবাব দিই দেরি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত দুও মানুষ, দুই ভাই, এক ভাইয়ে টিয়া হামায় আর এক ভাইয়ে খাই। আচ্ছা এলে যদি এটা ফরিয়াদের কুলত মধ্যে হন মানুষ তাই জানি কি ধরন আর মুরব্বী নাম তো না জানির, আর মুরব্বী জানাবে নাই তুল্য তেরা দুই ভাই একদম বুঝি মেলা হই দি। আবার ইবার ভাই এটা কে তাইলে গুছা নই, দুই ভাই ইবে টিয়া হামাই আর বই বেটিয়া না হামাই। ইবে ঘরে কি মসজিদ মাদ্রাসাত আসা যাওয়া করে ফান্না পরে, ইবে টিয়া আমার ইবে ফান্না পরে কোরআন পরে। তো ইবার তো আমি মানুষ হিসাবে একখান দিল তাই তো তুমি কদি হতই মারো হইব মা ইতারে কিছু করতে হচ্ছে না, এখন আরো সরি সরি তাইবে না, আর একখান ভবিষ্যৎ নেই না মানুষ হিসাবে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত দুজন সাহাবী, এক ভাইয়ে রসুলের হাসা আইয়ের দিন শিখে আরেক ভাইয়ে টিয়া হামাই। আর দেশত বহুত আছে, এক ভাই ব্যবসা করে আরেক ভাই মাদ্রাসাত করে। তো মানুষ খুব বুদ্ধিতে দেখি হলো যে ফান্না ভরাই বললা দিয়েছ তার ভাইয়ের কিচ্ছু করি না পারিব ওটা তার সাই শহরত একটা শহরিত তুই যেন টিয়া হামক ইতেও কিছু টিয়া হামক তার মাদ্রাসাত তো লামাবি লাগি শহর লো যাই রে শহরিত দিয়ে ওগো কোরআনের হাফেজ গর্গি দেখি আরে জুতার দোয়ানোর দা হাতে বোয়া করা দি আপা আসেন আপা আসেন আপা আসেন এনে এই তো কোরআনের হাফেজে। এই অভিশাপের কারণে ওই কি ইতার জীবন শেষ লই এসে দি তার ভাই ইতার জীবন শেষ কিয়া রাসূলের যুগত যে দুই ভাই, এক ভাই দিন শিখতো আর এক ভাই টিয়া হামাইতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে ভাই ভাই শাকে আয়াত গরি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর ভাই কনরাটা ইয়ে তো দিন শিখি বললাই গুটিয়ে না হামাই টিয়ে বেগু না হামাই দে ইতো শুধু আর হাই দে ইয়ে না তো বিচার করা করিব আল্লাহর পয়গম্বরে কি জবাব দিয়ে লাআল্লাকা তুরজাকু বিহি লাআল্লাকা তুরজাকু বিহি এই তুই টিয়ালা না কলেজ তোর বাইবে দিন শিখে দে এই উসিলাই আল্লাহ তোর রিজিক দে সুবহানাল্লাহ এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম লিখে দে যেই এলাকাত যেই সমাজত একখান দিন শিখানোর কেন্দ্র তাইব কোরআন শিখানোর কেন্দ্র তাইব এটা যেতুগুণ ফ্যামিলির ফুয়াশা ফুরিব এই ফুয়াইবার উসিলাই পুরা ফ্যামিলির মধ্যে আল্লাহ রিজিকের বরকত দান করিব রিজিকের বরকত দান করিব হয়তো না আগে হয়তো শুধু বাদ দিয়া হচ্ছে দে মসজিদের ইমামরে ইয়ে হয়তো আবসরও দিয়া পড়ে বাদ হয়তো বেজ নজর করি বেজ নজর দে না ইয়ে নরুসিলাই অনর কতটা হতে আল্লাহ বরকত দিবি অনর্ধটা আর হইতেন অনর্ধটা আর হইতেন আল্লাহর ওয়াদা দে হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমা দেব যদি বরকত হয় যে গইতে বরকত আর গইতে কসরত দুয়া শব্দ মনে রাখবেন আরবি কসরত মানে বেশি বরকত মানে আপাতত বরকত ধর তবে বেশ কম আছে যেমন সৌয়া রুটি নিয়ে তিনজনে হাইয়ে ফ্যাট বর্গে এবারে হয়তো কসরত বেশ আরেকদিন কেন নিয়ে রুটি এনে তিনজনে হাইয়ে অত অত ফ্যাট বর্গে গিয়ে এবারে হয়তো বরকত এবারে হয়তো কি আর দেশের মধ্যে বাড়ি ঘরে ফুঁড়েলে বাতসল বরহত ইয়ে হয় দুনিয়া না ইয়া হয় না এতে চিন্তা করতাম যে কিরে বরহত হলে আরো ব্যাস দিব না ফোরে গৈছে হয়তো বাতসল বরহত হবো এই হলে হয় মুরত হইলে অজানা বাতসল বরহত ইয়া হলে ফুঁড়িবে জাগে তাই বুড়ো তাইতে আর তো মাথার মধ্যে ক্ষণ সময় নইয়ে দে কিরে বরকত হলে আরো এবার ব্যাস দিব না জানি এবার নদী রেখা দৌড়ে দিই হারণ কি তুই এই গত রমজানের আগিয়া শাহরুল মুবারক আছে রমজানের বরকতের মাস হইয়ে দে এই হাদিসের সব দুইবার ব্যাখ্যা ফুরিদ দে এটা থেকে হইয়ে দে বরকত এক জিনিস বেশ আরেক জিনিস বেশ মানে জিনিস বেশি মানুষ কম অদগি হই এবার হয়তো বেশ আর গইয়ে দে জিনিস কম মানুষ বেশি অদইয়ে এবার হয়তো বরকত এবার হয়তো কি বরকত আল্লাহ রসুল ফরমাত তোমরা যদি বরকত জিনিস সেন পাইতে চাইলে কোরআন দিয়ে বরকত হাসিল করো কি দিয়ে রে কোরআন দি কোরআন দিয়ে বরকত হ্যাঁ করে হাসিল করিব অর্থাৎ আমার ব্যবসার প্রতিষ্ঠানত বরকত চাইতে লাগবে দোয়ানত শহরত গ্রামত দোয়ানোর মধ্যে খেসত বসে দিয়ে আর বুদ্ধি মাথার বুদ্ধি করিয়ে রে অজ্ঞ বিস্কুটের ফ্যাক মারিব দেরি নাটি বিস্কুটের ফ্যাক অজ্ঞ বিস্কুটের প্যাকেট ওকে হামাড়িব দেরি এত একখান জায়গার মধ্যে সুন্দর করে আতর তাতর লাগা খুশবু করিয়ে রে ওকে কোরআন শরীফ নিয়ে রাগে উজু বানাইয়ে রে ক্যাশত বইবে বিসমিল্লাহ করি বইয়ে রে কাস্টমার যাতে নেই কোরআন শরীফ পেল ক্যাশত রাহিয়ে রে ফরিব যা ফরি না জানি চাইতে হয় খেয়ে নে বরকত নয় না চাই ইয়ে 24 ঘন্টা মোবাইল সামনে দিয়ে কেন গান চলে নাচ চলে নইলে ইয়ে বলো হদিন জুয়া খেলা বাড়ি মোবাইলে দিয়ে শিক্ষার নামও হয় ফেট ফাইয়ার ও ফ্রি ফাইয়ার এই ফ্রি ফাইয়ার মিরি ফাইয়ার ই লইয়ে রেতে ফরি দেখি এলে দইয়ে কি ইতি এই তালত আছে তো কর্মচারী ডাক মারকে হয়তো 300 লইয়ে 700 ফিরত 300 লই 700 ফিরত ইতে 700 লইয়ে 300 ফিরত দের আর ইতে ঠাক গেছ ওর মারকি হকে আনি মারকি গেছ 300 টিয়া লই 700 টিয়া ফিরত দিতে হইয়ে অতটা একে মোবাইল আল্লাহ বলে খেয়াল না করে ভিডিও হাইয়ে আবার বাজার সময় কি হয় হয়তো গিয়া 500 টাকা দিয়ে 670 টিয়ার বাজার হইয়ে 30 টিয়া ফিরত দাও ইতে 30 টিয়া লইয়ে 670 টিয়া ফিরত দিই কিন্তু সোয়ার হাইয়ে কিন্তু গুনারি হইয়ে এই ব্যাগিনার হারানো হইয়ে দে এই মোবাইলের অভিশাপের হারানো ইয়ের মধ্যে আয় যদি এর ব্যবসাত বরকতান অর্জন করতে চাইলে কি করা করিব আল্লাহর কোরআন নলইরে বরকত অর্জন করো রাসূল ইয়ান হদা তাবাররাক বিল কোরআন ইয়ান শুধু ব্যবসা লাই বলি নয় প্রতিটা স্তরের মধ্যে আল্লাহ আরা ব্যাগুনের তৌফিক দান করুক আমিন হ আজ ইয়ার মাহফিলের প্রধান মুফাসসির
হযরতুল আল্লাহ জনাব মাওলানা হাফেজ মুহিউদ্দিন মাহবুব এই তশরিফ আইনে ইনশাআল্লাহুল আজিজ হযরতর গুরুত্বপূর্ণ বয়ান হইব। ও যুব সমাজল যারা আছেন ওনারা ব্যাগুন আইরে বইয়ন ইনশাআল্লাহ এই শেষ মুনাজাত গড়িয়ে যাবেন। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।